হোলির সকাল। তো সকাল সকাল পুরনো জামা কাপড় ওদের হাতে দিয়ে দিলাম যে এগুলো পরে আজকে তোরা হোলি খেলবি। আমরাও তাই করতাম অবশ্য। এখনকার দিনে তো আবার ট্রেন্ড আছে যে নতুন জামা কাপড় পরে হোলি খেলে সবাই। যাই হোক, বড় হলে হয়তো তাই করবে। তো যাই হোক, পুরনো জামা কাপড় পরে রেডি হয়ে বড়দের রং দিয়ে নিজেরা এখন রং খেলা শুরু করে দিয়েছে। আমরাও ছোটোবেলায় তাই করতাম না? এদের ছোটদের হোলি খেলা দেখে মনে পড়ে যায় যে আর ছোটোবেলায় আমি খুব একটা হোলি খেলতাম না। খুব মানে বন্ধুবান্ধবরা আসলে বাড়িতেই আসতো, আমি কারোর বাড়িতে সেরকম যেতাম না বা বাইরে বের হতাম না। রংটা দেখে না খুব ভয় লাগতো ছোটোবেলায়। আর এরা তো বাবা রং ঠং মেখে ভূত। খুব ভালো মানে রং খেলা হবে তো তার 3 দিন আগের থেকেই সব কিছু কিনবে, কত এক্সাইটমেন্ট। কবে থেকে চিল্লাচ্ছে মা আমি জিনিস কবে কিনবো, রং কিনবো, পিচকারি কিনবো। যাই হোক 3 দিন আগে কিনে এনে দিয়েছি। তাই এই যে এরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু রাস্তা তো ফাঁকা। যেই ওদের হাতে বন্দুক দেখছে ব্যাস অন্য দিক দিয়ে চলে যাচ্ছে। তা কী করার, নিজেরাই এখন রাস্তাকে রং লাগাচ্ছে। এইভাবেই ওরা রং খেলছে, প্রত্যেক বছর তাই করে। 3 জনের মধ্যেই সীমিত, খুব একটা কিছু আমরা বাইরে যাই না। রাস্তা দিয়ে কাউকে দেখলে আজকালকার দিনে তো আবার সবাইকে রং দেওয়া যায় না, যাই না কি রিয়াক্ট করবে না করবে, সেই জন্য আর কি কাউকে দেওয়া যায় না। তারপরে এইসব ছোটোদের আমরা ছোটোদের রং খেলতে খেলতে ওদের বাড়িতে চলে গিয়েছিলাম, আমি পুচকুটার বাড়িতে চলে গিয়েছিলাম, ওকে রং দিয়ে আসলাম। তো এ তো স্নান টান করে রেডি। যাই হোক তাও একটু টুকটাক রং মাখিয়ে দিয়েছি। তো ভালোই লাগছিলো, খুব মজা করছিল। এদের বাড়িতে যাবে, রং দেবে। এরা আবার কালকে খেলবে, আজকে খেলছে না, কালকে খেলবে। আর কি এইভাবেই রং খেলে তো রাস্তায় কিছু দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে চিনি জানি না, যাই হোক। তো তাও এরাও একটু রং দিল, আমরাও দিলাম। আর এই যে এবার রং খেলা মোটামুটি শেষের দিকে। তো বলেছিলাম বাড়ি ফিরে এসে নিজেদের দিকে রং দিতে পারবি, কারণ এতক্ষণ রং খেলছিল তখন নিজেরা রং মাখছিল না, কারণ ভিজে যাবে, কতক্ষণ আর ভেজা শরীরে থাকবে, তাই না? তো এই যে নিজেরাই এখন ভিজছে। এখানে আবার একদিনই রং খেলা হয়। আমি শিলিগুড়িতে থাকতে 2 দিন রং খেলা হতো। আমি জানি না কার ওখানে কদিন রং খেলা হয়, কিন্তু এখানে এরা দেখি একদিনই যা খেলার খেলে। শিলিগুড়িতে যেরকম একদিন প্রথম দিন আবির খেলা হতো আর পরের দিন রং ঠং খেলা। তো যাই হোক, এই তো এবছরের হোলি খেলা মোটামুটি শেষ। এই যে এখন গান শট দিচ্ছে আর কি, নিজেরাই ভিজছে আর কি। ব্যাস এভাবেই এবছর চলে গেল। ভালোই গেল হোলিটা। তো আশা করি সবাই তোমাদের হোলিটা খুব ভালো কাটুক। টাটা, বাই বাই।